এক জিয়া রূপান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে। প্রবাসের মাটিতে থেকেও কমেনি দলের প্রতি তাদের ভালোবাসা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান বিএনপির উদ্যোগে সাবেক সভাপতি মরহুম দুর্জয় ভূঁইয়া এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জর্ডান বিএনপির সভাপতি জনাব শাহ আলম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি জনাব আহমদ আলী মুকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির সিনিয়র সভাপতি জনাব মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামীম হোসেন, জর্ডান বিএনপির সহসভাপতি জনাব মান্নান সাহেব, সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক রাজীব, সহসভাপতি শওকত আকবর বিপ্লব, সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, সাধারণ সম্পাদক ইমরান খান, প্রচার সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম, সহসভাপতি জনাব ফারুক হাওলাদার, সহসভাপতি কাশেম মজুমদার। আরও উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কুরআন তেলাওয়াত করেন এ.কে আজাদ সাহেব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুহেল চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল হোসেন, জর্ডান বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান বিএনপির সভাপতি জনাব শাহ আলম প্রধান। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি। তিনি ইন্ডিয়া থেকে তার সন্ত্রাসী নেতা কর্মীদের উদ্দেশ্যে সেই ষড়যন্ত্র করে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের দলটা নিবন্ধন করার জন্য আমরা যদি নিবন্ধন না করতে পারি তাহলে আমাদের এই দল করে কোনো লাভ হবে না। আপনিও বলছিলেন যে দল নিবন্ধন না করলে কোনো কাজ হবে না। দল নিবন্ধন হইলে আমাদের লোক উৎসাহ হবে। আশা করি আমাদের লিডার এই বিষয়টা উনি সুবিচার দেখবেন। জর্ডানে তো আওয়ামী লীগের দল আছে, কিন্তু বিএনপি তো দল নাই। আমরা কি ইচ্ছা করলে কি বিএনপির একটা কিছু আলোচনা করতে পারি না, একটা দল গঠন করতে পারি না? আমরা বলছি ৭৫% লোক সমগ্র পৃথিবীতে এবং প্রবাসে বিএনপি লোক আছে। আমরা পারি না কি ইচ্ছা করলে ২৪ ঘন্টা আমরা সব করতে পারি। সবার মাঝে একটা কথা বলবো, আমাদের জর্ডানে যে অনেক গ্রুপিং সৃষ্টি হয়েছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, আপনারা আসেন, আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করেন। কোনো কুন্দল সৃষ্টি করবেন না, আর কোনো ফেসিবাদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরা এই বিভ্রান্তিকে আমরা ভয় পাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেমিক আমরা অন্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে রাখি। আমরা যেন বাংলাদেশের সমস্ত জনগণ যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পারি। দীর্ঘ ১৫টা বছর স্বৈর শাসকের আমলে আমরা জর্ডান বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমরা জর্ডানে অলিতে গলিতে আমরা বিএনপির উপরে কাজ করেছি, দলের প্রতি কাজ করেছি। জর্ডানেও স্বৈর শাসক ছিল, বাংলাদেশে তো ছিল, জর্ডানেও স্বৈর শাসক ছিল। স্বৈর শাসকের জমানায়ও আমরা এই জর্ডানে বিএনপিকে প্রতিষ্ঠিত করে রাখছি। প্রত্যেকটা অলিতে গলিতে আমরা মিটিং করেছি। তো অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি জনাব আহমদ আলী মুকিব। সবার পরিবারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন, যার হাতে ধানের শীষ থাকবে আপনারা তার পক্ষে কাজ করবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রত্যেকের এলাকাতে যার হাতে ধানের শীষ থাকবে তার পক্ষে আপনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি মরহুম দুর্জয় ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। জর্ডান আম্মান থেকে স্বপ্না শিমু, মানুষের কল্যাণে প্রতিদিন।